ওয়েলকাম অ্যানাদার পার্ট তালিন অফ এস্তোনিয়া। এখানে আমরা বাসে করে অন্য জায়গায় যাচ্ছিলাম। এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা হলো এখানে কোথাও নামতে গেলে সুইচ বাটনে স্টপ বাটনে প্রেস করতে হয়, এবং যারা যাবেন এই জিনিসটা খেয়াল করেন। ওইখানে ওদের ল্যাঙ্গুয়েজে লেখা ছিল, এটা আমি বুঝছিলাম কিন্তু পরে ওটা বুঝে আমরা স্টপ বাটনে প্রেস করে অন্য স্টেশনে নেমে গিয়েছিলাম। সো এখন আমরা আছি হলো T1 মলে, এবং এখানে যে বলছিলাম ওখানে বড় দুইটা মল T1 উলেমাস্তে, তার মধ্যে T1 মলে আমরা ঘুরছিলাম এবং অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল, এবং একবারে হেঁটে এই মল শেষ করা সম্ভব না, অনেক বড় একটা মল। সো যারা আমাদের মতন মল ঘুরতে পছন্দ করেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। এটা ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল, অনেক সুন্দর। সো অ্যানিভার্সারি আসছে, এর জন্য যে গিফট নেওয়া হবে না তা তো না, এজন্য একটা গিফট আমার হয়ে গেল, অ্যানিভার্সারি গিফট। অ্যালডো থেকে একটা ব্যাগ আমি পিক করলাম। এই যে সেই ব্যাগটা এখানে ছিল, এবং অনেক 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 খুশি গিফট পাওয়াতে। গিফট যে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। সো এখান থেকে আমরা বের হয়ে বাইরে যাচ্ছি, দেখি আর কিছু কেনা যায় কিনা সেটা দেখার জন্য। এই যে এটা ছিল T1 মল। সো এখান থেকে আমরা বের হয়ে প্রচুর ক্ষুধা লেগেছিল, এই জন্য আমরা একটা কাবাব শপে গিয়েছিলাম, এবং ওখানে আমরা রাইস আইটেম সিলেক্ট করেছিলাম। এই যে খাবারটা অনেক টেস্টি ছিল, বাট প্রাইস অনেক হাই। হ্যাঁ, তালিনের খাবারের দিক থেকে প্রাইস একটু হাই। তারপরে আমরা পোর্ট এরিয়াতে গিয়েছি, এবং বলে রাখি যে তালিনে 160টা সি সাইড অথবা সি বিচ আছে, বেশি না, 160টা। সো এই যে এখান থেকে এই যে ফেরিটা যাচ্ছিল হেলসিঙ্কিংয়ের উদ্দেশ্যে, এবং আমি পরে জানতে পেরেছি যে এটা 2 ঘন্টা লাগে মাত্র হেলসিঙ্কিং যেতে। জানলে আমি সেখান থেকেও ঘুরে আসতাম। বেটার লাক নেক্সট টাইম। এখান থেকে আমরা ওল্ড টাউনে চলে এসেছি। এই যে ওল্ড টাউনের গেটটা, ওল্ড টাউনটা এটা অনেক সুন্দর সাজানো গোছানো। বেসিক্যালি প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রিতে ওল্ড টাউনটা অনেক সাজানো গোছানো থাকে, এবং ওইটাই অ্যাট্রাক্টিভের একটা প্লেস। সো এই যে এখানে প্রথমেই ফুলের দোকান, ফুলের বাগান, এই যে ওল্ড টাউনের গেট থেকে ভিতরে, এবং অনেক সুন্দর। কিছুটা সুইডেন ভাইব আছে, যেরকম সুইডেনে কালারফুল বিল্ডিং ছিল, এখানেও সেম কালারফুল বিল্ডিং করে রেখেছে, এবং অনেক সুন্দর। এই যে বিল্ডিংটা দেখছেন, এটা হলো তালিনের অনেক পুরানো একটা চার্চ, যেটা অনেক অলমোস্ট 1243 সময় কি 1212 সময় এই বিল্ডিংগুলো করা। এখানে যেতে আমি সামনে একটা লেখা ছিল, সেখানে আমি এটা পড়েছিলাম। সো এটাই এদের অ্যাট্রাকটিভ এবং ঘোরার একটা জায়গা, দেখার জায়গা। এই যে এখান থেকে কালারফুল বিল্ডিংটা শুরু, মানে সুইডেনে যেরকম ছিল কালারফুল বিল্ডিং 1 by 1, সেম এখানেও ওই রকমই ছিল। সো এই যে এগুলো ঘুরে আমরা দেখছিলাম, খুবই ভালো লেগেছিলো। কিন্তু তালিনের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এদের নতুন করে সব কিছু তৈরি করছে। এগুলো যেটা দেখার জিনিস সেটা দেখার মতনই রেখেছে, বাট নতুন সব কিছু করছে এরা, সব বিল্ডিং, সব কিছু, রাস্তাঘাট সব নতুন। এটাই এখানে দেখার জায়গা। সো এই যে এই আর একটা দেখার প্লেস, কিন্তু এটা অনেক উঁচুতে ছিল, যেটা 10 তলা সমান উঁচু সিঁড়িতে হেঁটে যেতে হবে। যদি সময় থাকতো অবশ্যই যেতাম। আর এই যে সেই ভিউটা, যেটা
সেম টু সেম সুইডেনের মতনই ছিল। সো এই যে আমাদের ঘোরাঘুরি শেষের পর্যায়ে ওই যে উপরে একটা ক্যাসেল ছিল, ওটাই হলো মেন পয়েন্ট, যেটা যে বলেছি 10তলা সিঁড়ির মতন বেয়ে বেয়ে উপরে উঠতে হয়। সো এই যে হলো সানসেট, যেটা আমার খুবই পছন্দ হয়েছে আমার এয়ারবিএনবি থেকে। মনে হচ্ছে যে ওখানে একটা কে যেন বোম রেখে দিয়েছে, যে কোনো সময় ঠুস করে ফেটে যাবে। সো আশা করি আপনাদের কাছে আমার এই পার্টটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কি করতে হবে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে।